ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা ১ সদর আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার ৩ জানুয়ারি সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে এ আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ভোলার জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং অফিসার ডাক্তার শামীম রহমান বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের নাম ঘোষণা করেন। যাচাই বাছাইয়ে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন এবং সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে ভোলা ১ আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর, বিজেপির প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়দ বিন মোস্তফা, গণ অধিকার পরিষদের প্রার্থী আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আশরাফ আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। উল্লেখ্য, ভোলার ৪টি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আজকে আমরা ১১৫ ভোলা ১ নির্বাচনী এলাকার দাখিলকৃত মনোনয়নপত্রগুলি বাছাই করলাম। মনোনয়নপত্র ৯টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। জনাব রফিজুল হোসেন তিনি স্বতন্ত্র, জনাব মোহাম্মদ আকবর হোসাইন তিনি জাতীয় পার্টি, জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদ আইনুর রহমান জুয়েল মিয়া গণ অধিকার পরিষদ, তারপরে জনাব আন্দালিব রহমান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, জনাব গোলাম নবী আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জনাব মোহাম্মদ আশরাফ আলী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এই কয়েকজন মনোনয়নপত্র দাখিল করেছে। দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে জনাব মোহাম্মদ আকবর হোসাইন জাতীয় পার্টি, তার হলফনামায় প্রদর্শিত যে সম্পদের পরিমাণ তার সাথে ইনকাম ট্যাক্সের সম্পদের পরিমাণের পার্থক্য থাকায় এবং এই তথ্যে গরমিল থাকায় এবং হলফনামায় স্বাক্ষর না করায় এটি মনোনয়নপত্রটি গ্রহণ করা সম্ভব হয়নি। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনাব রফিজুল হোসেন তিনি দাখিল করেছিলেন এবং তার যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের যে তালিকা তিনি দিয়েছেন সেই তালিকার থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক এই দৈব চয়নের ভিত্তিতে 10টি ক্রমিক সিলেক্ট করা হয়েছিল। এই 10টি ক্রমিক আমরা তদন্ত করেছি এবং তদন্ত রিপোর্টে এই 10টির মধ্যে 9টিতে অসঙ্গতি পাওয়া গেছে, যে কারণে জনাব রফিজুল হোসেন তার মনোনয়নপত্রটিও গ্রহণ করা সম্ভব হয়নি, বাতিল করা হয়েছে। ধন্যবাদ সবাই। সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি। ডিজাইন হোক নিখুঁত, নির্মাণ হোক নির্ভরযোগ্য, আমরা দিচ্ছি আধুনিক, টেকসই, আপনার বাজেট অনুযায়ী ডিজাইন। আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে। আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে।